কলিজার টুকরা মায়ের কথা মনে পড়ে, মাকে ওই হাত দিয়ে দাফন করেছি। আয় আল্লাহ, কবরে নেবে নেবে মায়ের বুকের উপরে মাটি চাপা দিয়ে রেখে চলে এসেছি। বাড়ির বাইরের থেকে মাহফিল শেষ করে আসি, বিভিন্ন জায়গা থেকে এসে যখন বাড়িতে ঢুকতাম, অনেকবার দেখেছি মুখখানা ঘেমে থাকলে মা আস্তে করে আঁচলটা দিয়ে গামছা দিয়ে মুখটা মুছায়া দিত। আজও দরওয়াজা ওই রকম আছে, বাড়িটা ওই রকম পড়ে আছে, কিন্তু আঁচল দিয়ে মুখ মুছার মতো স্নেহ মাখা আঁচলটার নেই। আল্লাহ, আমি যেমন মাকে হারিয়ে বাবাকে হারিয়ে আমি এতিমের মতো যন্ত্রণা বুঝতে পারি, আমার সঙ্গে আমার এলাকাবাসী যারা মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন, আল্লাহ মা বাবাকে তুমি কবরে কাঁদায়ও না, জান্নাতের মেহমান বানায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আরশ আজিম থেকে রহমতের নজরে চেয়ে দেখো, আয় আল্লাহ তাআলা, এই যে একটা জীর্ণ শীর্ণ পরিবেশ, রাব্বুল আলামিন একটা সরু পরিবেশ, আয় আল্লাহ সংকীর্ণ একটা জায়গার ভিতরে আমার কলিজার টুকরা মা বোনদেরকে সঙ্গে নিয়ে, আমার এলাকার গুরুজনদেরকে সঙ্গে নিয়ে, আয় আল্লাহ তাআলা যারা মাথায় পিঠে হাত বুলিয়ে আমাদের জন্য দোয়া করেছেন, স্নেহ মমতা দিয়ে যারা আমাদেরকে বড় করে তুলছেন, রাব্বুল আলামিন ওই সমস্ত মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ কলিজার টুকরা মায়ের বান্ধবীগুলোকে, খালারাকে, মামিরাকে সাথে নিয়ে, আয় আল্লাহ দাদি নানিদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ বাবার বন্ধু, আয় আল্লাহ চাচা মামাদেরকে সাথে নিয়ে, বড় ভাইদেরকে সঙ্গে নিয়ে, ছোট স্নেহাশিসদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ তাআলা আমি তোমার এক ক্ষুদ্র গোলাম এই নিশি রজনীতে আলোচনা শেষ করে তোমার আনিশান দরবারে হাত তুলেছি। ও মালিক আল্লাহ, তুমি মেহেরবানি করেছে দেখো, আমি তো কোনো আলোচনা, বড় কোনো আলোচনায় উঠি নাই, আমি এমন কিছু হয়ে যাই নাই। মায়ের আঁচলের কাছে বসে থেকে যেমন আলোচনা শোনাতাম, মাকে বাবাকে বসে বসে যেমন হাদিস কোরআনের গল্প শোনাতাম, আজকেও ঠিক ওই রকমভাবে মা বাবাদের কাছে তাদের আঁচলের কাছে বসে থেকে থেকে আলোচনা করেছি। আমি তো মানুষ, কথা বলতে গিয়ে যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা বান্দীদের স্মৃতি থেকে মুছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যতগুলো কথা বলেছি আমলের কথাগুলো আমল করার তৌফিক দান করো। আল্লাহ এখানে চেয়ে দেখো, মা বোন সহ আমার আপনজন গুলো বাবাজিরা ভাইয়েরা বসে আছেন। এই মাহফিলের আয়োজন বিশেষভাবে এলাকার মা বোনেরদের উদ্যোগেই হয়েছে, মা বোনেরা বিশেষভাবে এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এলাকার আমার ভাইজানেরা যারা এই আয়োজন করেছেন কবুল করে নাও, আয়োজনের ভিতরে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সোনার মদিনায় যে কদম চুমলে জীবন ধন্য হয়, তোমার হাবিবের কদম মোবারকে সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তিকাল করে যারা শহীদ, আল্লাহ তাদের রূহে সওয়াবগুলো পৌঁছায়া দাও। এলাকার ভিতরে মাহফিলে যাই, মাহফিল যখন করি তখন মনে পড়ে মায়ের কথা, বাবার কথা, ডানে বামে সামনে যখন মুরব্বীদেরকে দেখতে পাই, সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে যখন দেখতে পাই, কলিজাটা ছিঁড়ে যায়, বারবার বাবার কথা মনে পড়ে। এই হাত দিয়ে বাবাকে কবরে শুইয়ে এসেছি, যেই দিন থেকে মাটির চাদর গায়ে দিয়ে দিয়েছি, সেই দিন থেকে আর দরওয়াজায় দাঁড়ানে বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না, ইয়াতিমের মতো ঘুরে বেড়াই। বাবা বেঁচে ছিল তখন মানুষ জিজ্ঞাসা করত তোমার বাবা কেমন আছে, এখন জিজ্ঞাসা করে না, বরং বলে ছেলেটা ইয়াতিম হয়ে গেছে। ও মালিক আল্লাহ, কলিজার টুকরা মায়ের কথা মনে পড়ে, মাকে ওই হাত দিয়ে দাফন করেছি।
আয় আল্লাহ, কবরে নেমে নেমে মায়ের বুকের উপরে মাটি চাপা দিয়ে রেখে চলে এসেছি। বাড়ির বাইরের থেকে মাহফিল শেষ করে আসি, বিভিন্ন জায়গা থেকে এসে যখন বাড়িতে ঢুকতাম, অনেকবার দেখেছি মুখখানা ঘেমে থাকলে মা আস্তে করে আঁচলটা দিয়ে গামছা দিয়ে মুখটা মুছায়া দিত। আজও দরওয়াজা ওই রকম আছে, বাড়িটা ওই রকম পড়ে আছে, কিন্তু আঁচল দিয়ে মুখ মুছার মতো স্নেহ মাখা আঁচলটার নেই। আল্লাহ, আমি যেমন মাকে হারিয়ে বাবাকে হারিয়ে আমি এতিমের মতো যন্ত্রণা বুঝতে পারি, আমার সঙ্গে আমার এলাকাবাসী যারা মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন, আল্লাহ মা বাবাকে তুমি কবরে কাঁদায়ও না, জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ, আমরা শুনেছি কোন নেককার সন্তান যদি বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। মালিক রে, আল্লাহ আমল করে কতটুকু নেককার হতে পেরেছি জানি না। মালিক, তুমি আমাদেরকে নেককার বানায় দাও, আমাদের দোয়া কবুল করে আব্বা আম্মার কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই বর্তমান শঙ্করবাটি নানা নানির এলাকা, বিশেষভাবে নানা নানির এলাকা, সেই দিক থেকে অনেক মুরব্বীদেরকে নানা বলে ডাকি, অনেক বড়দেরকে শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে মামা বলে ডাকি, অনেকে দাদা বলে ডাকি, ভাই বলে ডাকি। আল্লাহ, এলাকার মানুষরাও বড় স্নেহ মমতা দিয়ে মুহূর্তে মুহূর্তে এলাকার মানুষগুলো নানারা নাতির মতো করে কথা বলে, মামারা ভাগ্নের মতো কথা বলে, বড় ভাইরা ছোট ভাইয়ের মতো স্নেহ দিয়ে কথা বলে। আল্লাহ, যারা এইরকম স্নেহ মমতা দিয়ে রব্বুল আলামিন আমাকে তো নয় বরং তোমার কোরআনকে ভালোবেসে তোমার রাসূলের হাদিসকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহ তুমি তাদেরকে কোনোখানে কোনো জায়গাতে বেইজ্জতি করো না। এলাকার প্রতিটি মানুষের মর্যাদা বাড়ায় দাও, সম্মান ইজ্জত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, পরকালীন জীবনটাকে সুখময় করার জন্য এই পার্থিব জীবনে যা করা দরকার তুমি তা ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে অনেকে দোয়ার দরখাস্ত পেশ করেছেন, বিশেষভাবে কলিজার টুকরা মা বোনেরা। আল্লাহ, ছোট্টবেলা থেকে আব্বাসী হুজুরের মাহফিল শুনতে যেতাম, দেখতাম মায়েদেরকে হাতে একটা পিড়ি নিয়ে যেত, টুল মোড়া নিয়ে যেত। এখনো মা বোনেরা আসে বসে এই নিয়াত করে আসে, হয়তো জটিল কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে আছে, নীরবে নিবৃতে কাঁদে, মা তো বোন তো লজ্জার খাতিরে কারো কাছে বলতে পারে না। আল্লাহ, মা বোনদের গোপন অসুখ রুকাওয়াট গুলো আল্লাহ তুমি গোপনে গোপনে মেহেরবানি করে ভালো করে দাও। আল্লাহ তাআলা, এলাকার মা বোনেরা যে উদ্দেশ্যে আজকে দোয়ার দরখাস্ত পেশ করেছেন সবার উদ্দেশ্য কবুল করে নাও। কারো স্বামী মারা গেছে, কারো ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবাইকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমার ভাইজান আয় রব্বুল আলামিন তিনি দোয়া চেয়েছেন বিশেষভাবে জনাব সাইফুল সাহেব, আল্লাহ তাআলা এবং তার অর্ধাঙ্গিনীর জন্য, তার কলিজার টুকরা সন্তান দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিকে কবুল করে নাও। প্রবাস জীবন থেকে যারা দোয়া চেয়েছেন প্রবাস জীবনে তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, ডানে বামে আমার মুরব্বীরা বসে আছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থ জিন্দেগি দান করো। বিশেষভাবে আল্লাহ দোয়ার দরখাস্ত দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তান হয় না, আমি বলবো একটা দোয়া শিখে নিয়েন, রব্বি লা তাজারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতের এক অংশ, রব্বি লা তাজারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যাদের সন্তান নাই এই দোয়া বেশি বেশি করে পড়লে আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেয়। আল্লাহ, যে দম্পতির সন্তান নাই মেহেরবানি করে নেককার সন্তানের ব্যবস্থা করে দাও।
আল্লাহ কোন দোয়া করব, কেমন করে বলবো? মেহমান নামাজি হয়েছে, মেহমানদারি করেছেন, যারা আল্লাহ কষ্ট করে রান্না করেছেন, আল্লাহ তুমি তাদেরকে বরকত দান করো। যারা এই আয়োজন করেছেন, টাকা পয়সা দান করেছেন, যেমনভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যে যা নিয়াত নিয়ে হাত তুলেছেন, বাড়িতে যাওয়ার আগে আগেই আল্লাহ আমাদের সকলের বিশেষভাবে মা বোনদের নিয়াতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ মোনাজাত, আয় আল্লাহ, চাপাই নবাবগঞ্জে বিভাগীয় একটা মাহফিল হতে যাচ্ছে 22 তারিখ। মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন। আল্লাহ, এটা আমাদের চাপাই নবাবগঞ্জের জন্য গৌরব। রব্বুল আলামিন, বিভাগীয় কাজ একেবারে প্রত্যন্ত অঞ্চলে হতে যাচ্ছে। আল্লাহ, মেহমান যারা আসবেন ইজ্জতের সাথে তাদের সম্মান দেখাতে পারি, এই জন্য আমাদের চাপাইবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, পরিশেষে মনে পড়ে গেল, আল্লাহ আমার পাশে আমার মামা বসে আছেন, মামানি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই রকম আপনজনগুলো যারাই মারা গেছেন তাদেরকে জান্নাতি বানাও। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।